পর্যন্ত আপনি পাবেন না কোনো শিল্প এলাকায়, কোনো ফ্যাক্টরিতে পাবেন না দুইজন প্রতিবন্ধীকে চাকরি দিছে, পাবেন? অথচ ওলামা তো বলে প্রতিবন্ধীকে চাকরি দিয়ে যদি জাকাতের থেকে বেতন দিত তাহলে আদায় হয়ে যেত। কোন প্রতিবন্ধীকে তো কেউ চাকরি দেয় না, কোনো অন্ধকে তো চাকরি দেয় না। বড় বড় ফ্যাক্টরি এলাকা, বৃদ্ধাশ্রম তো এই এলাকায়ও আছে, ঠিক না? নাই আপনাকে কাশিমপুরে বৃদ্ধাশ্রম আছে জানেন? হ্যাঁ, বাংলাদেশে তো হাজার না লক্ষ কোটি টাকার মালিক আছে। যদি বৃদ্ধাশ্রম খুলতে পারে তাইলে একটা তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম কেন খোলে নাই? আজ পর্যন্ত দেখছেন তৃতীয় লিঙ্গের জন্য কেউ আশ্রম খুলতে? যে তুই আমার আশ্রমে খাবি আর আল্লাহ আল্লাহ করবি। ওই আশ্রমটা তো জাকাতের পয়সা দিয়ে চালাইলেও চলতো না? চলতো না? হুজুররা কি বলে, ফতুয়া কি বলে, চলতো না? চলতো না? না মনে হয় হুজুররা হা বলতেছে না, চলতো আশ্রমটা। হ্যাঁ, জাকাতের পয়সা দিয়েও তো চালাইতে পারতো। আশ্রম তো কেউ তৃতীয় লিঙ্গের জন্য কোনো আশ্রম খোলে নাই। অথচ পোস্টারে দেখবেন এক একজনের মনে হয় যে হাতেম তার চেয়েও বড়। আল্লাহর ভান্ডার মনে হয় ওনার কাছে, উনি সব দেয়, আল্লাহ আর কিছু দেয়টায় না। শব্দে এরকম বোঝা যায়। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি, আমি বুঝানোর জন্য বলতেছি, এই এমনি না। বেশি কিছু তো ছিল না, শ্রম পেশার মানুষের জন্য তো বেশি কিছু ছিল না, মা বোনদের জন্য তো বেশি কিছু ছিল না। স্বামীর কদর ছিল, কদর। ইমান তো দিয়েই দিছেন, নামাজ ছিল, রোজা ছিল, স্বামীর কদর ছিল। আজকে আমার সমাজে স্বামীর কদর নেই। আল্লাহ রসুল বলছে স্বামীর কদর করো, আতা আদবালাহুম, স্বামীর কদর। আজকে আমার সমাজে স্বামীর কদর নাই। যুবককে বলবো, ওরাও জানি কেমন হয়ে গেছে, প্রত্যেক বছর স্যাক খায় আবার ফুল লয়া পিছে ঘুরে। ওগো গিনপিত নাই, সবগুলোর চেহারাই তো দেখা যায় স্যাক খাওয়া। কোনোটায় 5 বার, কোনোটায় 10 বার, কোনোটায় 6 বার। আমি অলিও না আবার খালিও না, কিন্তু আমার চোখ তোমরা চিনো না, আমি খালি বক্তা না। আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাদ্য কতটুকু আছে, এটাই আমার ব্যবসা। এই চক্ষু বলতে পারে কোনটা হীরা কোনটা হীরা না। মেশিন যতই বলুক হীরা, আমার চোখ মেশিন ফেল আমার চোখের সামনে। বিদায় রাগ হয়েও না, আমি 103টা দেশ দেখছি, অভিজ্ঞতারও তো একটা আলো আছে। তো তোমাকে চেহারা দেখলে তো মনে হয় আমি বলতে পারি কোনটা কয়বার স্যাক খাইছে। তারপরও তো ফুল গরো দেখা যায়, ঠিক না? মনে হয় চামড়া মোটা হয়ে গেছে আর কি। নাইলে আত্মমর্যাদা থাকলে একবার স্যাক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ঘুরে নাকি? তো যেটা বুঝেইতেছিলাম যে বেশি তো আল্লাহ চাইলেন না, বেশি তো করার দরকার ছিল না। এই মজমার জন্য তো 3টাই যথেষ্ট ছিল। ইমানকে সুরক্ষিত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, তাইলেই তো জান্নাত বনা যেত। তাইলেই তো আল্লাহ জান্নাতের ওয়াদা করতেছে। জান্নাত চিনেন? কোত্থেকে চিনব? এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই কাদামাটি পায়া খুশি হয়ে গেল? এই 60-70 বছরের জীবন পায়া খুশি? হারায় দিল জান্নাত। যার মাটি হবে জাফরানের, মুস্কার জাফরানের, যার সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান, যার বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার, যার তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যার ফার্নিচার গুলো হবে 8 জিনিস দিয়া, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। ফার্নিচার হবে এটা দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, এই দুনিয়ার কাপড়।
নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে বানাবে, ওটার থেকে কুদরত দিয়ে কাপড় বানাবে। কোনো বাবরচি না, কোনো কোনো দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে কাপড়। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। পুরা ময়লা হলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। বাজ ভাঙতে দেরি, আরেক জোড়া চেঞ্জ হতে দেরি হবে না। পড়ায়ও আল্লাহ দিবে, খোলায়ও আল্লাহ দিবে, খুলতেও হবে না, পড়তেও হবে না। কুদরত দিয়া পড়াবে, কুদরত দিয়া খোলাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। হায় হায় হায়, যে লেহেঙ্গা নূরের সুতা দিয়া বানাবে, এই আলো না, আলো না, আলোর চেয়ে কোটি গুণ বেশি আলোকিত নূর। এই আলোর ভিতরে হিট আছে, হিট, গরম। নূরের ভিতরে কোনো হিট নাই, গরম নাই, কোনো ওয়েটও নাই। 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। এরকম মারলে 3 কিলোমিটার ছড়াবে। ডেলি 70 বার। জান্নাতে ডেলি পাক, কোনো বাবরচি নাই জান্নাতে, কিচেন নাই, বুপ আছে, বুপ। আল্লাহ কুদরত দিয়া পাক করে রেডি রাখবে 24 ঘন্টা। 70 হাজার আইটেম। প্রথম দিন যে 70,000 আইটেম খাবে, জীবনে আর ওই আইটেম কোনোদিন চোখে দেখবে না, ওর চেয়ে উত্তমটা দেখবে। তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না ওই জান্নাত। এই জন্য কথা শুরু ছিল, ভাবেন মউত কাল সকালও হইতে পারে। আমি চিনি এরকম জায়গা, একটা দুইটা চিনি না। কোরআনে যতগুলা লেখা আছে সব আমার এই 2 চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, হতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না, হতে পারে। আমি বদদোয়া করতেছি না। আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিছেন, লাউ আমারতুল আরদা লাবতাল আতকাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে ওই জায়গার থেকে লড়তেও সুযোগ দিবে না, নড়তেও সুযোগ দিবে না জমিন। এখন যদি হুকুম দেয় না, আমাকে এখান থেকে নড়তেও সুযোগ দিবে না জমিন। আপনি চিনেন না জমিন কাকে বলে? লাউ আমারতুল আরদা লাবতাল আতকাফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। যুবক বাবু, বাবু দিল কতটুকু, দিতেছেন কতটুকু, বুক করলাম কতটুকু, বুক করতেছি কতটুকু, বিনিময়ে আমি আল্লাহর জন্য করলাম কতটুকু। কিছু যদি না করতো, একটাই করতো, একটাই যদি করতো, একটা। আজকে মুসলমানের দুরবস্থা কেন? মুসলমান খালি নিজের সমাজে বাপ দেখাইতে পারে। আমাদের শাসকরা পারে আমাদের সাথে বাপ দেখাইতে, আমাদের প্রশাসনের লোকগুলা পারে আমাদের গলায় পালা দিতে। ওরা পারে না অন্যর সাথে যে বাপ দেখাইতে, ওইখানে যে বিলাই হয়ে যায়, বিলাই। 60টা মুসলিম দেশ, 220 কোটি মুসলমান। ফিলিস্তিন ছোট, ইসরায়েল ছোট একটা দেশ, মাত্র 60 লক্ষ জনসংখ্যা। কত? হ্যাঁ হ্যাঁ, আমাকে চিনাইতে হবে না, আমি চিনি। আমি ফিলিস্তিন গেছি 2010-এ, আজ থেকে 15 বছর আগে। আমি চিনি ফিলিস্তিন। আমাকে কেউ মিডিয়া দিয়ে চিনি ফিলিস্তিন চিনাইতে হবে না। ফিলিস্তিনের গলি গলি যে জিজ্ঞাসা করলে গলির মাটি বলবে এই লোকটারে চিনি, ও আমাদের এখানে পাড়ায় গেছিল। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? খালি আমগো নেতারা পারে আমাগোর লোকে বাপ লইতে, হ্যাঁ পারে না ইসরায়েলের লোকে বাপ লইতে। আমাদের শাসকরা পারে আমাদের গলায় পাড়া দিতে।
পারে না ইসরায়েলের বিরুদ্ধে দুই কথা বলতে। 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা আল্লাহ মুসলমানকে দিছে। 4 দেশের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। কুয়েতের টাকার চেয়ে বড় দুনিয়ায় কোনো টাকা নাই। 1 দিনার দিলে $5 পাওয়া যায়। $5 মানেন না আমার কথা? আমি বাঙ্গায়া বলতেছি, বাঙ্গায়া। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। হ্যাঁ হ্যাঁ, এই অঞ্চলের যুবকরা, শুধু যুবকদের কাছে যা কাপড় আছে ব্যবহৃত, ইউরোপের কোন দেশের যুবকদের কাছে আর 100 ভাগের 1 ভাগ নাই ব্যবহৃত কাপড়। বিশ্বাস মনে হয় করেন না? যদি ব্যবহৃত কাপড় থাকতো তো আমাদের যেরকম ডাস্টবিন রাখা আছে সারা মহল্লা মিলায় একটা, ঠিক না? সত্য তো? কি একটা রাখা নাই আপনাকে? নেই ডাস্টবিন? নাই নাই, আরে ছোট ছোট আছে, সরকারের পক্ষ থেকে তো নাই, ওটা আপনি কিনা রাখছেন, ব্যান আসে ওটারে দিয়া দেন, ঠিক না? হ্যাঁ, ইউরোপে প্রত্যেক গলি গলির মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার জন্য ডাস্টবিন রাখা আছে। ওর গায়ে লেখা আছে পুরান কাপড় এখানে রাখ। নাইলে আপনি শীতের সময় পুরান কাপড় কিনেন কোথেকা? গুলিস্তানওয়ালারা, সদরঘাটওয়ালারা গাড়িটা আনে কোথেকা? খাতুনগঞ্জে যা দেখেন কত এই শীতের জন্য কত শীত দাঁড়ায় আছে পুরান কাপড় লয়া। মনে হয় বোঝেন না কিছু, ঠিক না? ওই ইউরোপের থেকে আবার এগুলা ইম্পোর্ট করে পুরান হিসাবে, আইনা আবার আপনাকে কাছে বেচে। আমি চোখে দেখা বলতেছি, চোখে আমার গুড়া শেষ, আমার গুড়া শেষ, এগুলা দেখা শেষ। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন দুরবস্থা? আপনি জানেন দুনিয়ায় আপনার দাম কতটুকু? যুবকরা 500 টাকা দিয়ে চুল কাটে কেন? ও জানে নেটের ভিতরে মুসলমানের কোনো দাম নাই, এই জন্য ও স্টাইল চেঞ্জ করতে চায়। দেখে আমি স্টাইল চেঞ্জ করে একটু আপডেট হইয়া ওদের কাছে প্রিয় পাত্র হইতে পারি কিনা। তারপরও তো 30 লাখের কমে ইউরোপে যাওয়া চলে না, 30 লাখ দিয়েও যেতে পারে না, ওই চোরাই পথে যেতে হয় লিবিয়া হইয়া। আজ পর্যন্ত বাংলাদেশের কতশো যুবকের লাশ আসছে জানেন? কত শত সমুদ্রে ডুবে গেছে। আমেরিকা যেতে হলে 50 লাখ দিতে হয়, মেক্সিকোর জঙ্গল দিয়া চোরাই পথে। প্রথম ভেনেজুয়েলা যায়, এরকম টপকাইতে টপকাইতে 10টা দেশ টপকায় তারপরে মেক্সিকোতে ঢোকে, তারপরে মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকায় ঢুকতে চায়। শত শত এখনো জেলে পড়ে আছে। আমাকে বুঝেই তো হবে না, আমি প্রতি বছর 2 একবার যাই, আমি চিনি, আমি ওদেরকেও চিনি যারা জঙ্গল পার হয়ে আসছে। 2019-এর কাহিনী, আমার চোখে পানি চলে আসছে, পানি। 2 জনের সাথে দেখা হয়েছে, গত বিকালবেলা চলে আসছে জেলখানার থেকে বাহির হইয়া, রাত পার হওয়ার পরে সকালে একই দস্তরখানে দেখা হয়েছে। জিজ্ঞাসা করছি তোমাদের এই দুরবস্থা কেন? বলছে বিকালবেলা, গত বিকালে আমরা জেলখানার থেকে আসছি। জেলখানায় গেলে কেন? মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম, আমেরিকার পুলিশের হাতে পড়া গেছি, নিয়ে গেছে জেলখানায়, কেসের মাধ্যমে জামিনে আসছি, কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, নাহলে বাংলাদেশ চলে যাব। বললাম তোমরা কি 2 জন ছিল? কয় না, আমরা বাংলাদেশে 3 জন ছিলাম। আরেকজন কোথায়? তো 2 জনের চোখ দিয়ে পানি ঝরতে ছিল। ওদের কথা শুনে আমার চোখে পানি চলে আসছে যে হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। কেন 50 লাখ দিয়ে যেতে হয়? শুনালো কান পাইতা যুবক, শুনো, তোমরা যারাই বিজাতির রঙে রঙিন, কান পাইতা শোনো। আল্লাহ বলতেছে লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, 1 বিন্দু পরিমাণ ভালোবাসা
তোমার জন্য ওদের দিলে আমি আল্লাহ পয়দা হইতে দিব না 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 না। তাইলে সারা দুনিয়া তাকায় দেখতেছে, এক বোতল পানির জন্য ফিলিস্তিনের গাজার বাচ্চাগুলা তড়পায় তড়পায় মরে যেতেছে, একটা রুটির টুকরার জন্য মরে যেতেছে। হাজারো ট্রাক পণ্য নিয়ে দাঁড়ায় আছে, সারা দুনিয়া তামাশা দেখতেছে, মুসলমানও দেখতেছে, গায়রে মুসলিমও দেখতেছে। আপনি আমার চেয়ে বেশি গাজা চিনেন না, আপনি আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না। আবারও বলতেছি, আমি চৈশা আসছি ওই এলাকা 2010-এ, এখন চলতেছে 2025। আমি 15 বছর আগে গেছি, আমি চিনি ওই এলাকা কি। এই জন্য পায়ে হাত রেখা বলি, ভাবেন মৌত যেই কোনো মুহূর্তে আসতে পারে। যুবক, মৌতের কোনো বয়স নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। রব্বে কাবার কসম, যদি সমাধান না করে গেলা, সমাধানের রাস্তায় যদি না হাঁটলা, তাইলে তোমার এই যৌবনের হিসাব তোমাকে দিতে হবে। তুমি জানো না যৌবনের দাম কত, আপনি জানেন না সুস্থতার দাম কত, আপনি জানেন না এই শারীরিক পূর্ণতার দাম কত। আল্লাহ তো সমাজে রাখছে, অন্ধও রাখছে, কানে শোনে না এরকম লোকও রাখছে, মুখে বলতে পারে না এরকম লোকও রাখছে, আবার তৃতীয় লিঙ্গও রাখছে, কোনো লিঙ্গই নাই। এই এলাকাটা শিল্প এলাকা, একজনও আমাকে দেখাইতে পারবে না। পোস্টারে বড় বড় লেখে সমাজ সেবক, অমুক সেবক, তমুক সেবক, ওরকম দাতা, সেরকম দাতা। আজ পর্যন্ত আপনি পাবেন না কোনো শিল্প এলাকায়, কোনো ফ্যাক্টরিতে পাবেন না 2 জন প্রতিবন্ধীকে চাকরি দিছে, পাবেন? অথচ ওলামা তো বলে প্রতিবন্ধীকে চাকরি দিয়ে যদি জাকাতের থেকে বেতন দিত তাইলে আদায় হয়ে যেত। কোন প্রতিবন্ধীকে তো কেউ চাকরি দেয় না, কোনো অন্ধকে তো চাকরি দেয় না। বড় বড় ফ্যাক্টরি এলাকা, বৃদ্ধাশ্রম তো এই এলাকায়ও আছে, ঠিক না? নাই আপনাকে কাশিমপুরে বৃদ্ধাশ্রম আছে, জানেন? হ্যাঁ, বাংলাদেশে তো হাজার না লক্ষ কোটি টাকার মালিক আছে। যদি বৃদ্ধাশ্রম খুলতে পারে, তাইলে একটা তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম কেন খোলে নাই? আজ পর্যন্ত দেখছেন তৃতীয় লিঙ্গের জন্য কেউ আশ্রম খুলতে? যে তুই আমার আশ্রমে খাবি আর আল্লাহ আল্লাহ করবি। ওই আশ্রমটা তো জাকাতের পয়সা দিয়ে চালাইলেও চলতো না? চলতো না? হুজুররা কি বলে, ফতুয়া কি বলে, চলতো না? চলতো না? না মনে হয় হুজুররা হা বলতেছে না, চলতো আশ্রমটা। হ্যাঁ, জাকাতের পয়সা দিয়েও তো চালাইতে পারতো। আশ্রম তো কেউ তৃতীয় লিঙ্গের জন্য কোনো আশ্রম খোলে নাই। অথচ পোস্টারে দেখবেন এক একজনের মনে হয় যে হাতেম তার চেয়েও বড়। আল্লাহর ভান্ডার মনে হয় ওনার কাছে, উনি সব দেয়, আল্লাহ আর কিছু দেয়টায় না। শব্দে এরকম বোঝা যায়। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। কেন এই দুরবস্থা? চিনি আমি বাংলাদেশের রতি করে 2-4-20 বার এরকম হয়েছে, একই ফ্লাইটে সফর করছি। চিনি আমি যাদেরকে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে বসায় রাখছে। ওর পোশাক তো ছিল ওদের মতোই, সাজসজ্জা ছিল তো ওদের মতোই। আমি অহংকার করে বলতেছিলাম। আমি 2 দিন আগেও এক জায়গায় বলছিলাম, এই 1 মাস আগে, 1 মাস হয় না এখনো, আমি এক এমবেসিতে গেছিলাম, ইংল্যান্ডের এমবেসিতে। তা আমি ঢুকার পরে যে অবস্থা দেখছি সাজগোজের, মাথা আমার নষ্ট যে আমি ঢুকলাম কেন? আমি তো এই পোশাকই যাই আর পানও খাই, কিন্তু এমবেসিতে যারা বাংলাদেশে চাকরি করে, মিডিয়ার যুগ হিসাবে অনেকে চিনে, মিডিয়ার কারণে, মিডিয়ায় দেখে। তো আমাকে দেখা বলতেছিল, হুজুর আপনি মুস্কি মুস্কি হাসেন কেন, চুপচাপ বয়ে আসেন কেন? আমি বলতেছি বাপ দেখতেছি, সাজগোজ দেখতেছি এক একজনের, ইংল্যান্ড ফেল। কিন্তু যখনই পাসপোর্টটা হাতে নেয় আর দেখে ভিসা দেয় নাই, হয় চেহারাটা এরকম হয়, ওটাও দেখার মতো। তো সিরিয়ালে যাইতেছিল বেশি, 1-2 জন হয়তো পাইছে, বাকি সবই পায় নাই। কিন্তু আমার সিরিয়াল যখন আসছে,
আমাকে ডাকছে, আমি যখন দেখি পাসপোর্টটা নিছি তো দেখি লম্বা মাল্টি লাগানো। লম্বা মাল্টি বোঝেন? কয়েক বৎসরের মাল্টি লাগানো। তো ভাবলাম ভিসা তো ওইখান থেকে হয়, এইখান থেকে হয় না। যদি হইতো তাহলে এই পোশাক আলাগুই তো হইতো, আমার মতো মোল্লার হইতো কেন? ঠিক না? কি আমার মতো মোল্লার হইতো কেন?